আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে স্বাগতম। আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করে দেখাবো এই গ্রামের বাড়িতে মাটির চুলায় কিভাবে কাঁচপুড়া পিঠে বানানো যায়। আর এই কাঁচপুড়া পিঠাটা দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে, একবারে জালি জালি। আর দেখেন পিঠাগুলো কতটা সুন্দর, আর ভিতরটা দেখেন কোনো কাঁচা নেই। আর কতটা জালি জালি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এই পিঠেটা। তো কিভাবে পারফেক্টলি এই কাঁচপুড়া পিঠাটা মাটির চুলায় তৈরি করা যায় সেটাই আমি আজ আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমেই আমি এই কাঁচপুড়া পিঠাটা বানানোর জন্য এই যে 2 বাটি আটা নিয়ে নেব। অবশ্যই আটাটা কিন্তু চালের আটা। এখন এই আটার ভিতরে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন দেব এই যে এই কাপের 1 কাপ পানি। পানিটা দিয়ে এই যে একটা হাতার সাহায্যে এভাবে ভালো করে ঘুটিয়ে নেব। গ্রাম্য ভাষায় এটা কিন্তু উড়কি নামে পরিচয়। এই উড়কি দিয়ে ভালো করে এভাবে ঘুটে নেব। এই যে দেখুন আমার এই বেটারটা 1 কাপ পানি দিয়ে অনেক ঘন হয়ে গেছে, তাই আরো আধা কাপ পানি দিয়ে এই বেটারটা খুব বেশি ঘনও হবে না, পাতলাও হবে না, মাঝামাঝিতে বেটারটা তৈরি করে নেব। এই যে দেখুন এখন এটা গুলানো হয়ে গেছে। এখন চুলোয় দিয়ে দেব। এই যেভাবে চুলার উপরে দিয়ে দিতে হবে। চুলার উপর দিয়ে মিডিয়াম আঁচে দিয়ে এই বেটারটা একটু গরম করে নেব। এই যে দেখুন এখন 1 মিনিট এভাবে চুলার উপরে এই বেটারটা গরম করে নেব। কাঁচপোড়া পিঠার এই বেটারটা কিন্তু বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। এই যে ঠিক যেন এমন হবে এই বেটারটা। এই বেটারটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা করে গরম করে নিতে হবে। আর চুলোটা ধরিয়ে কিন্তু এই বেটারটা অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে আর হালকা করে গরম করে নিতে হবে। এখন এই যে বেটারটা গরম হয়ে গেছে, নামাই নেব। এরপর চুলোর উপরে একটা তাওয়া দিয়ে দেব কাঁচপোড়া পিঠা বানানোর জন্য। এই যে এখন এই তাওয়াটা ভালো করে মুছে দেব। এই যে এভাবে ভালো করে মুছে দেব। এখন এই যে এভাবে ভালো করে এই তাওয়াটা গরম করে নিতে হবে। 1 মিনিট এভাবে ভালো করে গরম করে নেব। এখন এই যে তাওয়াটা গরম হয়ে গেলে এই বেটারটা এখানে দিয়ে দেব। এভাবে উড়কিতি করে অল্প অল্প করে বেটারটা দিয়ে দেব। এই যে দেখেন এভাবে বেটারটা উড়কিতি করে দিয়ে দেব। এখন সবগুলো বেটার এভাবে দিয়ে 1 মিনিট এভাবে জাল দেব। আর 1 মিনিট এভাবে জাল দেওয়ার কারণে এই যে এই কাঁচপোড়া পিঠাগুলো কিন্তু একদম এমন জালি জালি হয়ে যাবে। এই যে দেখুন কাঁচপোড়া পিঠাটা একবারে কত সুন্দর জালি জালি হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন এখন এভাবে আরো 2 মিনিট জাল দেব। আর এই কাঁচপোড়া পিঠাটা কিন্তু মিডিয়াম আঁচে জাল দিতে হবে। 2 মিনিট এভাবে জাল দেওয়ার পরে দেখেন এই পিঠাটা কিন্তু এখন পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন হয়ে গেছে এই যে একটা কাঁচির সাহায্যে এভাবে উঠাই নাও। এই যে দেখেন পিঠাগুলো ফুলেছে আবার জালি জালি হয়েছে। এই যে কত সুন্দর হয়েছে। এখন সব পিঠাগুলো এভাবে কাঁচি দিয়ে উঠাই নেব। এখন একইভাবে আমি সব পিঠাগুলো বানাই নেব। এখন এই যে দেখেন সব পিঠাগুলো বানানো হয়ে গেছে। এই যে দেখেন এখন এই কাঁচপোড়া পিঠাগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আর দেখেন প্রত্যেকটা পিঠা কিন্তু জালি জালি আর একটু ফুলে ফুলে জালি জালি হয়ে গেছে। আর এই পিঠাটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা। এই পিঠাগুলো কিন্তু গুড় দিয়ে কিংবা সস দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। আর এই পিঠাটা দেখুন ভিতরে কিন্তু মোটেও কাঁচা নেই। দেখেন কতটা জালি জালি হয়েছে, এই পাশ ওই পাশ জালি জালি হয়ে গেছে। আশা করছি আমার এই কাঁচপোড়া পিঠা বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।